হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে একটা নতুন ব্লগের সাথে দিনটা স্টার্ট করছি। এটা কিন্তু লং ব্লগ, আর অনেক দিন পর কিন্তু আমি ব্লগ ভিডিও দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ননদ আর আমার বর মিলে হচ্ছে ভালোবাসা, বুঝতেই পারছো, ভাই বোনের। তো এখানে দেখো আমরা হচ্ছে সকালের ব্রেকফাস্টটা লাল চা দিয়ে করলাম। তারপর হচ্ছে পুরো ডেটা তোমরা দেখতেই পাবে আজকে আমরা কী কী করেছি। তো এখানে দেখো আমরা চলে এসেছি আমার ননদের বাড়ি। আজকে পুরো দিনটা তোমরা দেখতে পাবে। এখানে প্রথমে আমি একটা জল খেয়ে নিলাম, কেন সকালবেলায় এটা অভ্যেস হয়ে গেছে, অভ্যেসের মধ্যে বলতে পারো। সকালে উঠে আগে আমি একটু জল খাই। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, ও আজকে নিয়ে এসছেন, এটা কি বলে আমি তো জানি না ঠিকভাবে, আমি আপনাদের জেনে ভয়েস ওভারে জেনে দেবো। খাজা খাজা চলো ট্রাই করে যাইবু, দেখবেন কেমন হয়েছে। কেমন হয়েছে? ওড়িশার ডিশ এটা। ভালো? মিষ্টি মিষ্টি। তুমি খেয়ে বলো। মিষ্টি মিষ্টি। আমরা এখন ব্রেকফাস্ট করব, তারপর বাকিটা সাবার করব। কি তখন চা খেয়ে আছে, মুড়ি খাওনি? না, চা খাওয়ার পর আমরা অনেকক্ষণ বসেছিলাম, দিয়ে দিদি বললো যে চল মুড়িটা খেয়ে নে। আর আমি ব্রেকফাস্টে চপ মুড়ি খেতে খুবই ভালোবাসি, বাট আমরা যেখানে থাকি রাজারহাটে, সেখানে সেরকম একটা চপ সকালবেলায় পাওয়া যায় না, আমি যেটুকু জানি। বাট যেখানে আমার বাবার বাড়ি, সেখানেও কিন্তু সকালবেলায় চপ পাওয়া যায়, আর এখানেও বেশ পাওয়া যাচ্ছিলো। তো আমি জামাইবাবুকে বলেছিলাম যে আমি না চপ খাবো সকালবেলায় মুড়ি দিয়ে। তো নিয়ে এসেছিলেন জামাইবাবু, তো আমরা এই চপ মুড়ি খাচ্ছিলাম। তোমরা কে কে খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এখানে আমার বর চপ মুড়ির কী আর রিভিউ নেব, তো তাই আমি কাউকে জিজ্ঞেস করিনি, জাস্ট যে যা নিজের প্লেট খেতে বসে গেছিলাম। আর এদিকে আমি আমার নিজের মুড়িটাও মেখে নিচ্ছি। চপ মুড়ি তো আমার অলওয়েজ খুব ভালো লাগে, আমার যদি 3 টাইম দেয় তো 3 টাইমই খেয়ে নেবো। বাট যেহেতু আমার শরীরে কিছু প্রবলেম হয়, দ্যাটস ওয়াই আমি 3 টাইম মুড়ি খাই না। বাট মুড়ি খাই না বলতে গেলে, অনেকটা ছেড়ে দিয়েছি। তো তোমরাও কিন্তু জানাবে যে তোমরা কে কে খেতে ভালোবাসো। মেন পার্ট হলো এই ব্লগটার হচ্ছে বিরিয়ানি, ঠিক আছে? নিজের স্টাইলে যেভাবে বিরিয়ানি বানাই সেভাবে আমরা বানাচ্ছিলাম। আর জামাইবাবু আমাকে হেল্প করে দিচ্ছিলেন, আমি জামাইবাবুকে হেল্প করছিলাম। তো দিদিভাই তো আমাকে কিছু কাজই করতে দিচ্ছিল না প্রথমত। তো আমি জোর করে বললাম যে দিদিভাই আমি বিরিয়ানিটা আজকে বানাবো। তো দিদিভাই তাও একটি করছিল না, যেহেতু আমরা 2 দিনের জন্য গিয়েছিলাম বেড়াতে। তো তাই দিদিভাই বলছিল যে তুই রেস্ট কর, আমরাই বানিয়ে নিচ্ছি। কিন্তু না, আমি বললাম যে না, আমি বানাবো। তো যেহেতু মেজারমেন্টটা ঠিকভাবে হচ্ছিলো না। আর তোমরা কি জানো, কিছুদিন ধরে না আমার শরীরটা খুবই ডাল ছিল, আমার প্রেশারটা খুবই লো ছিল। তো আমি ভেবেছিলাম যে দিদির বাড়ি গিয়ে এবার প্রেশারটা আমি মেপে নেব। তো এখানে দেখতে পাচ্ছ আমার বড় হচ্ছে প্রেশার টেশার নেপে দিয়ে আমরা একদম চলে গেছি, কিচেনে চলে এসেছি বিরিয়ানি প্রস্তুতি নিতে। প্রথমেই তো বেরেস্তাটা বানিয়ে নিচ্ছি, তারপর প্রসিডিয়ারটা তোমরা যদি জানতে চাও তো আমি অ্যানাদার ব্লগে একটা নতুন করে দেবো, তার জন্য তোমাদের কমেন্ট করতে হবে। তোমরা যদি বিরিয়ানির পুরো ফুল রেসিপিটা দেখতে চাও, আমি সেপারেটলিভাবে একটা ভিডিও বানিয়ে তোমাদের জানিয়ে দেবো। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছ চিকেন ম্যারিনেট করে রাখা আছে, বেরেস্তাও হয়ে গেছে ভাজানো অনেকটা। আর এখানে দেখতে পাচ্ছি চিকেনটা যে বিরিয়ানিতে আমরা দেবো, লেয়ারিং করব, সেটারই হচ্ছে এখানে চিকেনটা কষানো হচ্ছে। আর তোমাদের তো পুরো রিভিউটা দেখতেই পাবে ভিডিওর। তো বিরিয়ানি বানানোর মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন খেয়ে বলবো যে তোমাদের কেমন হয়েছে। চলো। এই যে কি দুর্দান্ত হয়েছে। কোনটা হবে? আমাকে রায়তাও দেবে না? মিষ্টি ক্লিপ। নাও, সামনে থেকে ক্লোজ। এটা ছাড়া বাদ দিয়ে দুর্দান্ত হয়েছে। রায়তাটা দেখছো? সামনে রেখে আছে। কেমন হয়েছে? কেমন হয়েছে? দারুণ দারুণ। জিজাজি বানিয়েছেন, জিজাজিকে জিজ্ঞেস করা হচ্ছে। কেমন হয়েছে? দারুণ হয়েছে। আমার না এই মশালা সোডাটা কিন্তু ভীষণ ভালো লেগেছে। সত্যি কথা বলতে বিরিয়ানি খাওয়ার পর একবার মশালা সোডাটা বানিয়েছিলেন। তো খেতে এতটাই টেম্পটিং ছিল, বাস মুখে দেওয়ার পরেই একটা ফ্লেভার ব্লাস্ট করছে। খুবই ভালো ছিল, খুবই দুর্দান্ত খেতে ছিল। আমি তো রেসিপিটা জিজ্ঞাসা করে নিয়েছি, পরে বাড়িতে গিয়ে বানাবো বলে। না ঠিক আছে। কেমন লাগছে বলো? দারুণ। আমি এটাও খেয়ে নিতে পারি। একদম দোকানের মতো। KFC একটা কচি মতো বউ। দেখছিস রান্না ব্লু হয়েছে ম্যাঙ্গো না
এই মধু তোরটা খাওয়া সকাল করতে যাবি দিয়ে এইটা চলে যাবে টেস্টটাই পাবি না। বেস্টটাই পাবে তো। নাও তুমি একটু নাও দিদি, আমি খাবো না তুই খা। একটু নাও, আমি খাবো না। খাবো না, তাহলে যাবো। জামাইবাবু খেয়ে নিয়েছে। ইরফানের মতো আমি আকাশটা अरे वाह तुम्हारा तो सब खाला है। কত- तो